হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আপনাদের সামনে শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃত বর্ণনা করব। শ্রী জগন্নাথ দেবের লীলা অপার। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, জগতের নাথ। গতকাল আমি রাজা ইন্দ্রদ্যুম্ন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভাবির্ভাব লীলা বর্ণনা করেছি। আজকে বিদ্যাপতির প্রভুর সন্ধানে যাত্রা লীলা কাহিনী বর্ণনা করব। বিদ্যাপতির প্রভুর সন্ধানে যাত্রা। ব্রাহ্মণ পুরোহিত কয়েকজন বিশ্বস্ত লোক সহ তার ভ্রাতা বিদ্যাপতিকে পবিত্র নীলগিরি পর্বতের সন্ধানে প্রেরণ করলেন। ব্রাহ্মণগণের আশীর্বাদ গ্রহণ করে উষাকালে এক শুভক্ষণে বিদ্যাপতির যাত্রা করলেন। রথে গমনকালে বিদ্যাপতির মন ভক্তি ভাবান্বিত প্রত্যাশায় পূর্ণ হয়ে উঠেছিল। আমার জন্ম সার্থক হয়েছে, আমি অনিন্দ্যকান্তি শ্রী ভগবানের মুখ্য পদ্ম দর্শন করব। আমার সকল সঞ্চিত পাপ বিদূরিত হয়ে যাবে। আজ আমি আমার প্রভু চক্রপাণির দর্শন লাভ করব, যিনি কেবল ভজনানুরক্ত সাধক ভক্তগণের নিকট সুলভ। নীলাচল পর্বত শিখরে তার দিব্য নিবাসে বিশ্রামরত শ্রী ভগবান দেহাশক্তি ও জড় বিষয়াসক্তির সুদৃঢ় বন্ধন ছেদন করতে সমর্থ, যা বদ্ধ জীবকে জীবন মৃত্যুর শৃঙ্খলে আবদ্ধ রাখে, যার প্রকৃত স্বরূপ শ্রুতি ও স্মৃতির মাধ্যমে গোচরীভূত হওয়া দুরূহ। সেই লক্ষ্মীপতি শ্রীহরির দর্শন লাভ করে আমি এই ভয়ঙ্কর জড় অস্তিত্বের মহাসাগর ভব পারাবার অতিক্রম করতে সমর্থ হব। আমি সেই ভগবান শ্রী জগন্নাথকে তার নীলগিরি নিবাস রূপে দর্শন করব। তার দিব্য পবিত্র নাম হৃদয়ের সকল পাপ ও কৌলস বিধৌত করে চিত্তকে শুদ্ধ নির্মল করে নির্দ্বিধায় অবিলম্বে আমি সেই পরম পুরুষ আদিপুরুষ ভগবান বিষ্ণুর আশ্রয় গ্রহণ করব। তার বিরাট দেহের রোমকূপসমূহ থেকে অগণিত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয়। তিনি সহস্র চক্ষু, সহস্র হস্ত বিশিষ্ট এবং তার নিঃশ্বাসের মাধ্যমে তিনি বৈদিক ধ্বনি তরঙ্গ নিঃসৃত করেন। তিনি অখিল বিশ্বজগতের নিয়ন্তা প্রভু। বিদ্যাপতির চিত্ত মন বিমল ভগবৎ প্রেমে বিভাবিত হয়েছিল। আসন্ন দর্শন লাভের চিন্তায় তিনি রোমাঞ্চিত হয়েছিলেন। ও আমার কতই না সৌভাগ্য যে আমি আজ ব্রহ্মাণ্ড সৃষ্টির আদিকারক ভগবান শ্রীনারায়ণকে স্বচক্ষে দর্শন করব। তার সমস্ত সত্তা ভগবৎ দর্শন লালসায় ধ্যান নিবিষ্ট হল। বিদ্যাপতি তার সহগামী দলটি বহু পথ অতিক্রম করলেন, কিন্তু তাদের কেউ কোনো শ্রান্তি বা অবসাদ অনুভব করলেন না। বিদ্যাপতি বহু অরণ্য, পর্বত এবং দুর্গম পথ অতিক্রম করলেন। অবশেষে একদিন সন্ধ্যাকালে তিনি মহানদীর তীরে উপনীত হলেন। বিদ্যাপতি সেখানে স্নান করে শ্রীমধুসূদনের চিত্ত নির্বন্ধ করে সান্ধ্যাহ্নিক ও পূজা সমাপন করলেন। তারপর রাতে বিশ্রাম গ্রহণ করলেন। পরদিন প্রত্যুষে তাদের রথগুলি মহানদী অতিক্রম করল এবং পুরুষোত্তম ক্ষেত্রে অভিমুখে অগ্রসর হল। বিদ্যাপতির প্রতিটি চিন্তা ভগবান শ্রীগোবিন্দের মহিমা ভাবনায় আবর্তিত হচ্ছিল। তিনি একাম্র কাননে পৌঁছালেন, অধুনা ভুবনেশ্বর নামে পরিচিত। তারপর এক সময় ঘটনাক্রমে তিনি নীলাচল শিখরের দর্শন পেলেন। তার হৃদয়ে উত্তেজনার অধীর হয়ে উঠল, ঠিক যেমন তীর্থযাত্রীটি বর্ণনা করলেন যেভাবে তিনি এই দৃশ্যটি দেখলেন। বিদ্যাপতি সেই নীলাদ্রি শিখরে দণ্ডায়মান মহাকায়
কল্পবট লক্ষ্য করলেন, যা সকল পাপ বিদূরিত হয়। ক্রমশ তিনি নীলাচল ক্ষেত্রে উপত্যকায় উপনীত হলেন। বিদ্যাপতি ভগবানের দর্শন লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন, কিন্তু চারপাশের বন এতই গভীর ও আঁধারময় ছিল যে তিনি পথ দেখতে পেলেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী লীলা হচ্ছে বিদ্যাপতি শবরাজ বিশ্বাবসুর সাক্ষাৎ পেলেন। আপনি যদি শ্রী জগন্নাথ দেবের এই লীলা কথামৃত শ্রবণ করতে চান, তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। আর যদি এই লীলা কাহিনী শেয়ার করে প্রচার করেন, তাহলে জগন্নাথ দেব আপনাকে এবং আপনার পরিবারকে বিশেষ কৃপা করবেন। জয় জগন্নাথ।